এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে শিবরাত্রি, তাই আজ আমি অফিস থেকে ছুটি নিয়েছি। আর যেহেতু আগে 2 বছর করা হয়েছে, শিবরাত্রি করেছিলাম, তো এই বছর তো অবশ্যই করতে হবে আমাকে। তো তাই জন্য আমি আর বনি উপর ঘরে চলে এসেছি যে কী শাড়ি পরবো সেটা দেখার জন্য। আর এই যে বনি এখানে আলমারি খুলছে, মায়ের শাড়ির ভান্ডার থেকে একটা শাড়ি এখান থেকে বাছা হবে। প্রথমে তো এই শাড়িটা দেখছিলাম, কিন্তু তারপরে এই শাড়িটা আমার খুব পছন্দ হলো। এই যে 3টে কালারের এই শাড়িটা খুব পছন্দ হয়েছে, আর সাথে একটা ম্যাচিং ব্লাউজও পেয়ে গেলাম। তো ভাবলাম এই শাড়িটাই পরবো। এরপর শাড়িটারি বেছে নিচে চলে আসলাম। মা বললো একটু এই ফুলগুলো বেছে দিতে। এগুলো হচ্ছে সজনে ফুল। তো এই যে বসে বসে আমরা একটু বাছলাম, তারপরে স্নান টান করে নিয়ে সোজা চলে গেলাম ছাদে। আর এখন তো শীত আছে, তাই এখন বেশি জবা ফুলগুলো ফুটছে না, কিন্তু গরমকালে প্রচুর জবা ফুল হয় আমাদের কাছে। আর এই যে দেখো, এই লাল জবাটা কি সুন্দর না? আর সাথে সাথে মা এখানে যে বেগুন গাছগুলো বসিয়েছিল, দেখো এখানে কত বেগুন এসছে। এই যে দেখো দূরে এখানে দেখা যাচ্ছে, প্রায় গুনে দেখলাম পরে যে 17টার মতন বেগুন এখানে হয়ে আছে, আর সাথে হচ্ছে এই টমেটো। এরপর আমি ফুলগুলো সব তুলে নিলাম, যে কটা ফুল হয়েছে ছাদে তুলে নিয়ে একটু নিচে চলে আসলাম। আর আজকে শ্যাম্পু করেছিলাম, আর তাই জন্য চুলে একটু এই হেয়ার সিরামটা আমাকে লাগাতে হয়, আর এটা একটু ওয়েট চুলের মধ্যেই আমাকে দিতে হয়। তো সেই জন্য নিচে এসে আমি আগে সিরামটা ভালো করে লাগিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো মা সমস্ত সরঞ্জামগুলো রেডি করে রেখে দিয়েছে, আর এখন এই যেখানে জলটা বানাচ্ছে, যেটা বাবার মাথায় ঢালা হবে। প্রথমে ডাবের জল দিয়েছে, তারপর দুধ, ঘি, মধু সমস্ত কিছু দিয়ে ভালো করে মা জলটাকে রেডি করে নিচ্ছে। ব্যাস, এই যে এবার এই থালাগুলো একটু সাজিয়ে নেবো সাথে সাথে। তো আমরা 3জন দেব, তো 3টে থালা তো এখানে দিতেই হবে। আর সাথে যেহেতু বাড়িতে আমাদের ঠাকুর আছে, তো তার জন্য একটা বেল আনা হয়েছে। আর পুজো মানে তো আলতা তো পরতেই হবে, তাই না? তাই অনেক দিন পরে তো আলতা পরছিলাম। আর আলতা পরলে পাটা কি সুন্দর লাগে না? তারপরে মা চলে এসছে এই যে বাবার মাথায় জল ঢালার জন্য, যেটা আমাদের বাড়ির ঠাকুর। বাবাকে সুন্দর করে মালা পরিয়ে তারপরে ভালো করে জল ঢেলে আমরা পুজো করে নিচ্ছি ঘরোয়াভাবে। আর আজকে আমরা এই গাছের বেগুনটা দেখি বড় হয়ে গেছে, তো মা এখানে বেগুনটা তুলে নিল। ভালো লাগে বলো, যখন নিজের ছাদ বাগান থেকে কিছু সবজি বা ফুল যেটাই হোক, ছোটোখাটো যেটাই হোক, সেটাই নিতে খুব ভালো লাগে। তো এরপরে আমি ঠাকুরকে একটু পুজো করে নিলাম। আর এই যে দেখো, এটা আমাদের যে নিচের যেখানে ঠাকুর আছে, সেখানে একটু পুজো করে নিলাম। আর ব্যাস,
পুজো তো এখনকার মতন হয়ে গেল। তো এবারে বোনকে জিজ্ঞাসা করছিলাম যে কী খিদে পেয়েছে, বলছে হ্যাঁ সত্যি খিদে পেয়ে গেছে। তো আর এই যে আমরা একটু বসে বসে গল্প করছিলাম। আর তারপরে একটু ঘুমিয়েও পড়েছিলাম, তারপরে উঠে আমরা রেডি হয়ে নিয়েছি। এই যে শাড়িটা পরে নিয়েছি আর হালকা একটু টাচ আপ করে নিলাম। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে জানিও। মা শাড়ি পরছে, বনি কুচিটা একটু ধরে দিচ্ছে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি আর এক্ষুনি বেরাবো ঠাকুর পুজো দিতে। আর এই যে দেখো আমার ব্লাউজটা, যে এনারা দুজনে মিলে ফটো সেশন চলছে এনাদের, ফটো তুলে। তো এবার আমরা এই যে ঠাকুরের ডালা নিয়ে বেরিয়ে পড়লাম। এই যে কাকিমাও চলে এসছে, আর এই দেখো সবাইকে একসাথে। তো এবারে যেহেতু শিবরাত্রিটা একটু তাড়াতাড়িই পড়ে গিয়েছিল, মানে সকাল থেকেই লোকে পুজো দিচ্ছিল, তা সেই জন্য এখানটা আজকে খুবই ফাঁকা ছিল। তো এই বছর খুবই ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি, বেশ ফাঁকায় ফাঁকায়। দেখো এখন একদমই ফাঁকা এখানে, কিন্তু অন্য সময় যদি আসতাম, যদি আগের বছরে প্রচুর ভিড় ছিল। এই যে চলে এসেছি আমরা, আর ফাঁকায় ফাঁকায় খুব ভালো করে পুজো দিলাম। ব্যাস আমাদের সকলেরই বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে। তো এই বছরের মধ্যে শিবরাত্রিটা শেষ হলো, আর এরপর বাড়ি এসে একটু সাবু মাখা খেলাম। ব্যাস এইভাবেই আজকের দিনটা শেষ হলো। তো আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে তোমার সাথে পরের ব্লগে। বাই।